বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খুব সহজে আপনি কিভাবে অল্প সময়ে কাটিং কাটতে পারবেন একই মাপের। দেখতে পাচ্ছেন আমি একটি কাটিং কেটে রেখেছি এবং অপর যে কাপড়টা চার পাটে বিছিয়ে এভাবে একটার পর একটা রেখে আমি এই যে সাইড দেখতে পাচ্ছেন এই সাইড থেকে আমি এভাবে সুন্দর করে সিজার থেকে কাটিং কেটে ফেলবো। এতে করে আমার সময় অপচয় কম হবে এবং তাড়াতাড়ি কাটিংটা হয়ে যাবে। তো এইভাবে আমি সুন্দর করে সাইড থেকে ঘুরিয়ে এভাবে কাটিং কেটে ফেলবো। সময়ও বাঁচবে, আপনার কাটিংয়ের কোয়ালিটিও ভালো হবে। তো দেখুন আমি কাটিংটা কাটি ফেলতেছি। কাটিংটা কাটতেছি দর্শক, লাইভ দেখুন, লাইভ কীভাবে আমি একটা পর আরেকটা বিছিয়ে কাটিং কেটে ফেলি। দেখতে পাচ্ছেন 1.5 গজ কাপড় দিয়ে একটি কামিজ কিভাবে তৈরি করতেছি। 1.5 গজ কাপড় আছে এখানে, 2.5 হাত বহরের 1.5 গজ কাপড় আছে। 1.5 গজ কাপড় দিয়ে ইনশাল্লাহ আমি কাটিংটা একটি কামিজের কাটা এবং সেলাই সম্পূর্ণ করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে একটু কাপড় ফেলানো যাবে না বা ফেলনা যাবে না। সুন্দর করে কাটিং কেটে আমি আপনার মাঝে দেখিয়ে দেব। দেখেন কাটিংটা কিন্তু অলরেডি আমার কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এখন আমি এটা 3টা চাকান আছে, 3টা চাকানটা দিয়ে দিব। এই একটা চাকান আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। এই চাকানগুলো আমি দিয়ে দেবো এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চাকানগুলো আমি এখানে দিয়ে দিছি। 3টা চাকান বলেছিলাম, 3টা চাকান এখানে দেওয়া হয়ে গিয়েছে। এই যে চাকান দিয়ে ফেলেছি এবং দেখুন আমার এই কাটিংটা এখানে একবার অল্প সময়ের মধ্যে এই কাটিংটা 2টা কামিজের কাটিং শেষ। এবং এই যে বাড়তি যে স্লিভের জন্য অর্থাৎ হাতার জন্য যে কাপড়টা আছে এখানে, এইটা দিয়ে আমি হাতা তৈরি করব। এটাও কাটা আছে, এটার পর বিছিয়ে জাস্ট আমি হাতাটা কেটে ফেলবো। দেখতে থাকুন। তো দর্শক আমি হাতার যে কাপড়টা বাড়তি ছিল এই কাপড়টা এভাবে এক ভাঁজে বিছিয়ে নিয়েছি এবং এইভাবে আরেকটা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে এখান থেকে একটু জোড়া দিতে হবে, কারণ 1.5 গজ কাপড়ে সাধারণত একটি কামিজ হতে হলে